বামেদের যে আন্দোলন দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে শুধু যুবভিত্তিক হয়ে যাচ্ছে, কৃষি ভিত্তিক নেই, শ্রমভিত্তিক নেই, তাহলে কি বামেদের আন্দোলনের দিশাহীন, মানে অন্যদিকে মুখ দিয়েছে? দেখুন, বামেদের নেতৃত্বে যে বৃদ্ধতন্ত্র রয়েছে এটা আমি না বললেও সারা পশ্চিমবঙ্গ জানে, কিন্তু যখন লোক ঠকানো তন্ত্রতে ওদের লোক খুঁজে পাওয়া যায় না, তখন ওরা যুব সমাজ বলে কিছু একটাকে নামিয়ে দেয়। এবং সেই যুব সমাজের তদন্ত করতে গিয়ে আপনারা প্রচুর সমাজবিরোধীও খুঁজে পেয়েছিলেন কদিন আগে বিভিন্ন আন্দোলনে, যারা জীবনে ছাত্র নয় কিংবা কেউ স্কুলে পড়েছে কলেজে যায়নি, তারা কী নিয়ে আন্দোলন হচ্ছে জানেন না, সেখানে প্যান্ট পরে আসতে হবে না লুঙ্গি পরে আসতে হবে সেটা সম্পর্কেও তাদের বলা হয়নি, তারা চলে এসেছেন। তো এইটুকুই একটাই কথা বলবো যে তারা দ্বিধাগ্রস্ত, তারা বিচ্ছিন্ন, কয়েক কমরেড ছাড়া তাদের কাছে ভোটার বলে কেউ নেই, ভোটাররা পাল্টে ফেলেছেন মতামত। আমি তাদের বলবো যে যারা যুবরা রয়েছেন, আলিমুদ্দিন নাকি আপনাদের যে জায়গা রয়েছে সেখানে যারা বয়স্ক প্রবীণ মানুষ রয়েছেন, বহু বছর তারা ওই একই চেয়ারে একই দায়িত্বে বসে রয়েছেন, তাদের পরিবর্তে আপনারা ক্ষমতায় আসবেন, নাহলে বারবার আপনারা নামবেন, আপনারা ঘামবেন, আপনারা কিছু পাবেন না, আগেও পাননি। বিশেষ করে মহিলারা, বাম জামানাতে কয়েকজন উল্লেখযোগ্য মহিলা মন্ত্রীর নাম বলবেন যারা সমতার কথা বলে নেই। এরা পশ্চিমবঙ্গবাসী আমাদের সবাইকে চোখের সামনে ঠকিয়েছে, সেই জন্যই তাদের কাছ থেকে মানুষ সরে গেছে। আর যে যুবদের আপনারা দেখছেন, আমার তাদের প্রতি আর কি মনে হয় যে তাদের সঠিক দায়িত্ব তো দেওয়া হতো না, দেওয়া হলোই না। আমার মনে হয় যে তারা কয়েকদিনের মধ্যেই বুঝতে পেরে অন্য কোনো সিদ্ধান্তের দিকে যাবেন। তবে একটাই কথা বলবো, তবেই যুবদের পশ্চিমবঙ্গের মানুষ, ভারতবর্ষের মানুষ সম্মান করবেন যেদিন তারা রাস্তায় আরজিকর আন্দোলনের নামে, অভয়ার আন্দোলনের সিপিএম করণ করতে চেয়ে তিরঙ্গা নিয়ে নেমেছিলেন, তিরঙ্গাকে অসম্মান করতে। যারা কোনোদিন তিরঙ্গা ঝান্ডার সম্মান দিয়ে তিরঙ্গা তোলেননি 15ই আগস্টে, যে বামপন্থীরা ছাত্র যুবরা কোনোদিন এই দেশের তিরঙ্গার জন্য যে স্বাধীনতা সংগ্রামীরা প্রাণ দিয়েছিলেন, তাদের ফটোয় মালা দেননি, তাদের বলবো আগে ওগুলো শুরু করুন, তবে আপনারা সমর্থন পাবেন, তাহলে একদম কিচ্ছু পাবেন না। পাল্টাবার সময় এসছে, নিজেরাও বিদ্রোহতন্ত্র পাল্টান, আর নিজেরাও এই দেশকে, যে দেশের যুব সমাজ নিয়ে আপনারা চিন্তিত, সেই দেশের মাটিতে দাঁড়িয়ে টুকরে টুকরে আবার স্লোগান দেওয়া বন্ধ করে দিন, তবেই তো বোঝা যাবে আসলে আপনি দেশ ভালোবাসেন, কোনো বিদেশি শক্তির আপনি দালাল হিসেবে কাজ করছেন না, এটা তো প্রমাণ করতে পারবেন।